আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে ডাল দিয়ে পাট শাক রান্না। তো তো অনেকে পাট শাক পছন্দ করে, সেই জন্য আমি আজকে রেসিপিটা বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাট শাকটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ পাট শাক ক্লিন করার সময় একটু দেখে শুনে ক্লিন করতে হয়। ওখানে ভিতরে অনেকগুলো পোকা থাকে, যার কারণে একটা একটা পাতা করে দেখে তারপর কুক করলে সন্দেহটা এড়িয়ে যাওয়া যায়। তো সেই জন্য আমি একটা একটা করে ভালো করে পাট পাতাগুলো চিড়ে নিচ্ছি। পাতাগুলো চিড়ে আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিব, তারপর কাটবো। এটা কাটার আগে অবশ্যই ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর আমি রান্নার জন্য চলে যাব। প্রথমে আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি ডাল দিয়েছি 1 কাপ পরিমাণ। তো এর সাথে আমি বাকি সব মশলা যা যা দিব সবগুলো অ্যাড করে দিব। এখানে আমি কোনো পেঁয়াজ অ্যাড করব না, শুধুমাত্র রসুন দিয়ে রান্না করব। তো এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি, জিরা পাউডার দিয়েছি, ধনিয়া পাউডার দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি মরিচের পাউডার। তো এখানে আমি সবগুলো 1 টিস্পুন করে দিয়েছি। স্বাদ অনুযায়ী আপনারা হিসাব করে মশলাটা দিবেন। এখন আমি 1 টিস্পুন বলেছি বিদায় আপনারা পরিমাণ না বুঝে দিতে পারবেন না। এটা আপনার কতটুকু শাক সেটার উপর ডিপেন্ড করবে আপনার সব মশলা। তো এর সাথে আমি 5টা রসুনের কোয়াও দিয়ে দিয়েছি। এটা আমি তেঁতলে দিয়েছি আস্ত রেখে। এখন এর সাথে আমি অ্যাড করে দিব রান্নার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল, চাইলে আবার সরিষার তেল, নয়তো অলিভ অয়েল, যে কোনো একটা দিতে পারেন। এখন আমি এখানে রান্নার তেল দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। মশলা, লবণ আর তেল একসাথে মিশিয়ে নিব ডালের সাথে। এখন মেশানোর পরে আমি গরম পানি অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারবেন। তো সমস্যা নেই, আমি গরম পানি অ্যাড করার কারণটা হচ্ছে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। কারণ আমি ডাল আগে থেকে ভিজিয়ে রাখিনি, সেই জন্য এখন গরম পানি অ্যাড করতেছি। আপনারা যদি সময় নিয়ে সিদ্ধ করতে চান তাহলে ঠান্ডা পানি ইউজ করতে পারবেন। এখন এটা আমি চুলায় উঠাই দিব, একটা ঢাকনা দিয়ে ডেকে, তারপর ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন ব্লক চলে আসছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব। এই শাকটা অনেক উপকারী আমাদের শরীরের জন্য। তো এই শাকটা সিজনওয়ারি পাওয়া যায়, এটা বর্ষাকালে বেশি পাওয়া যায়। তো আমি সেই জন্য আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করেছি। অনেকে রান্না করতে জানে না রেসিপিটা কিভাবে রান্না করবে, তো সেই জন্য খেতেও পারে না। তো আমি আজকের রেসিপিটা তাদের জন্য শেয়ার করেছি, যারা শাক বেশি পছন্দ করে তাদের জন্য। এখন রান্নাটা মোটামুটি ব্লক উঠে আসছে। ব্লক আসার পরেও আমি আবার ডেকে 2 মিনিট রান্না করব, তারপর ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। এই যে আমি ফিরে এসেছি আপনাদের কাছে। দেখলেন তো শাকটা কতটা সুন্দর হয়েছে, এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এই শাকটা অনেক মজা। তো এই শাকটা প্রত্যেকের শরীরের জন্য অনেক উপকারী। অনেকে এই শাকটা বেশি পছন্দ করার পরেও নিজে রান্না করতে না পারার কারণে খেতে পারে না। তো আমি বিশেষ করে তাদের জন্য আমার এই রেসিপিটা করেছি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।